বা যারা বলছে যে মাদ্রাসাতে ক্রিমিনাল তৈরি হচ্ছে, গুন্ডা তৈরি হচ্ছে, সন্ত্রাসী শিক্ষা দেওয়া হচ্ছে, তাদেরকে আমি বলতে চাই যে আপনি একবার না জেনে, কোনো মানুষকে না জানিয়ে আনসারে গোপনে মাদ্রাসায় আপনি যান। দরকার হলে আপনি রাতেই চলে যান গোপনে, প্রয়োজনে আপনি 1 মাস মাদ্রাসাতে থাকুন, দেখুন মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হচ্ছে। আপনি যখন কথা তুলেছেন তো আপনাকে তদন্ত করা লাগবে, তদন্ত আপনাকে করতে হবে। তদন্ত না করে বলা আপনার উচিত হচ্ছে না, আপনাকে তদন্ত করে দেখতে হবে যে মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হচ্ছে, সন্ত্রাসী শিক্ষা দেওয়া হচ্ছে না কি শিক্ষা দেওয়া হচ্ছে। যে মাদ্রাসাতে সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় মানুষের সাথে কিভাবে ব্যবহার করবে, মানুষের সাথে কিভাবে আচরণ করবে, তোমার চরিত্রটা কেমন হবে, মানুষের সাথে কিভাবে কথা বলবে, মানুষের কিভাবে সাহায্য সহযোগিতা করবে, কোন মানুষ বিপদে পড়লে তার পাশে কিভাবে দাঁড়াতে হবে। মাদ্রাসাতে প্রকৃত অর্থে মানুষ তৈরি করা হয়, প্রকৃত অর্থে মানুষ তৈরি করা হয়। মানুষ তৈরি হয়, সন্ত্রাসী তৈরি হয় না, গুন্ডা তৈরি হয় না। আপনি বলতে পারবেন যে একজন মাদ্রাসা ছাত্র কিংবা একজন হাফেজ বা একজন কারি বা আলেম তার মাকে বৃদ্ধাশ্রম রেখে এসেছে, এরকম প্রমাণ আছে? নেই। কেন? কারণ হচ্ছে একজন আলেম, একজন হাফেজ, একজন মাদ্রাসা ছাত্র জানে মায়ের খিদমত কিভাবে করতে হবে। যে মা আমাকে জন্ম দিয়েছে, যে মা আমাকে প্রসব করতে গিয়ে, আমাকে জন্ম দিতে গিয়ে মায়ের শাড়িটা বিলাতে চুবে গিয়েছিল, মায়ের মা যন্ত্রণায় ছটফট করছিল, কাটা মুরগির মতো ছটফট করছিল, সেই মায়ের খিদমত কিভাবে করতে হবে, সেই মাকে কিভাবে আগলিয়ে রাখতে হবে, সেই মায়ের পাশে কিভাবে দাঁড়াতে হবে, মায়ের সীমা যতটুকু কিভাবে করতে হবে জানে, আলেমরা জানে। একজন আলেম, একজন হাফেজ বা একজন মাদ্রাসার ছাত্র সে নিজে না খেতে পেলেও নিজের মাকে ওই বৃদ্ধাশ্রম রেখে আসে না, নিজের মাকে ওই রেল স্টেশনে ছেড়ে আসে না, নিজের মাকে ওই বাস স্টেশনে ছেড়ে আসে না, নিজের মাকে ওই বাজারে ছেড়ে আসে না। আসে? প্রমাণ আছে? নেই, কিন্তু এইরকম প্রমাণ ভরি ভরি আছে যে মাসে হাজার হাজার টাকা ইনকাম করে কোটি টাকার মালিক তার মাকে বৃদ্ধাশ্রম রেখে এসেছে।